দেরি হলো কেন আসতে? বলছি এই আসতে তুমি একটু এদিকে আসা যাবে? এবার চোখটা একটু বন্ধ করবে। আরে বাবা, বললাম একটু বন্ধ করতে, সমস্যাটা কোথায়? খুলবে না? এবার খোলো। ওয়াও, খুব সুন্দর ফুল। পছন্দ হয়েছে? হ্যাঁ, চমৎকার। এরকম মরা নষ্ট ফুল কে পছন্দ করবে না বলো? কোথা থেকে কুড়িয়ে এনেছে এটা? কুড়িয়ে আনবো কেন? কুড়িয়ে আনিনি আমি, নিজের টাকা দিয়ে পয়সা দিয়ে কিনে এনেছি ফুলটা। এরকম সুন্দর মারাত্মক ফুল কেউ কাউকে কখনো গিফট করে শুনেছো? এভাবে কেন কথা বলছো? অবশ্য তুমি অনেক কিছুই জানো না। ওই অফিস থেকে ফিরবার সময় আমি বাসে করে ফিরি, যাতে করে কিছু টাকা সেভ করতে পারি। বাস অনেক মানুষ ছিল, মানুষজনদের ধাক্কায় চ্যাপ্টার হয়ে গেছে। সরি, ঠিক আছে, আমি ঘুরে দিই। না থাক, ঠিক আছে। থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কফি বানিয়ে আনছি। তোমার কফি। থ্যাংক ইউ। তুমি এরকম অদ্ভুত কেন বলো তো? আমি আবার কি করলাম? এই যে আমি এত সুন্দর করে সাজুগুজু করে বসে আছি, আমি তোমার জন্য মানে নতুন একটা শাড়ি পরছি, তুমি আমার দিকে ঠিকমতো খেয়ালও করলা না, একটা কমপ্লিমেন্ট করলা না। মানে আমাকে খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে না, আমার শাড়িটা সুন্দর, কিছু বলছো? কিছুই বলো নাই। আর অফিস থেকে আসার সময় কি করছো? একটা পচা মরা একটা ফুল নিয়ে আসছো আমার জন্য। কি প্রবলেম তোমার? এরকম ফুল মানুষের জন্য আনে নাকি? সবই তো তুমি বললা, আমি কি কিছু বলতে পারি? বলো, আমি তো চুপ করছি তোমাকে বলতে দেওয়ার জন্যই। তুমি কি বোঝো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি, তোমার চিন্তারও বাইরে। আমার অবস্থা যে ভালো না সেটা তো আমি বিয়ের আগেই তোমাকে বলছিলাম। আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না। আমার খুব ইচ্ছে করে আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে আসি, যে লাইফ স্টাইল তোমার পছন্দ, যা যা তোমার পছন্দ সেগুলো আমি নিয়ে আসি, কিন্তু আমার সেই সামর্থ্যটা নাই। আমার সামর্থ্যের মধ্যে যতটুকু হয় আমি ততটুকুই আনি। গোলাপটা হয়তো অনেক ছোট হতে পারে, আসলে ছোট, কিন্তু আমি তোমার জন্য এনেছিলাম কারণ অনেক বেশি ভালোবাসি তোমাকে। তাই বলে কি আমি এরকম পচা নষ্ট ফুল সাজায় রাখবো বাসায়?
মর্নিং। আমি তো জানি, আমি খুব ভালো করে জানি যে সকাল সকাল চা তোমার খুব পছন্দ। নিজ হাতে চা তৈরি করে নিয়ে আসছি। খেয়ে দেখো কেমন। ভীষণ ভালো, খুব ভালো। সত্যি। এরকম রাগ করে দেখো কেন তুমি? রাগ করে থাকলে কিন্তু আমার একদম ভালো লাগে। শুধু চা না, আজকে দুপুরে রান্না বান্না সব কিছু আমি করবো। সব রান্না বান্না করে তুমি আমি দুজন একসঙ্গে খাবো। তোমাকে রান্না বান্না করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি বাসায় খাবো না আজকে। ঠিক আছে, তাহলে আমিও বাসায় খাবো না। হ্যাঁ, তোমার মনে আছে ওই রেস্টুরেন্টের কথা, যেখানে তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল? সেই কথা কি ভোলা যায়? ওই রেস্টুরেন্টে বসেই তো আমার বিয়ের প্ল্যানটা করেছিলাম, তাই না? এক্স্যাক্টলি। চলো আজকে তুমি আর আমরা দুজন ওই রেস্টুরেন্টে গিয়ে খাই। কেমন হয় বিষয়টা? তাই কিন্তু আবার কি কিন্তু? না মানে, ওই রেস্টুরেন্টে গেলে তো টাকা খরচ হবে। মাসে তো আসলে- হৃদয়, আমার কিন্তু মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। ফান করছিলাম আমি, লিটারালি ফান করছিলাম। তুমি ফান পর্যন্ত বুঝো না। আর যাবো দুজন আজকে একসঙ্গে রেস্টুরেন্টে খেতে যাবো, এবং একদমই সময় নেবো না। একটু তাড়াতাড়ি করে তুমি রেডি হয়ে যাবে। হুম হুম, এই, আমি নিচ্ছি তাহলে। অনেক ঘুরবো আজকে রাত। হ্যাঁ। রিক্সা। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি, ভালো। কেমন আছো নূর? ভালো। এই তো ভাইয়া ভালো। ভাইয়া কি কোথাও যাইতেছেন? হ্যাঁ, ওই তোমার ভাবিকে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যাব। রিক্সা খুঁজছি, পাচ্ছি না। ভাবি? হ্যাঁ। ভাবির লইয়া ঘুরতে যাইবেন? বিয়ার দাওয়াত তো ভাই পাইলামই না ভাই। মিষ্টি তো ভাই অনেক দূরের কথা। হবে হবে, সব হবে। একদিন বাসায় নিয়ে দাওয়াত করে খাওয়াবো। ভাই হ্যাঁ। ভাবি তো ভাই অস্থির। ইয়ে, কাজ আছে আমাদের, একটু যাও তো, পরে পরে কথা হবে। ঠিক আছে ভাই। আরে বাবা, বললাম না যাও না, পরে কথা হবে। যাও যাও। বাসার সামনে কেন দেয় বলো তো? হাঁটাহাঁটি করে কি কষ্ট হয়ে যায়? টাকা দিয়ে রাখছি। এখানে রিক্সা পাওয়া যাচ্ছে না, চলো সামনে গিয়ে রিক্সা নিব। আসো। কই? কি? না কিছু না, এই রিক্সার সামনেই আছে। ইয়ে, আম্মা ফোন করছে, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আম্মা। কেমন আছেন? কি খবর? জি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো। আমরা সবাই ভালো। আম্মা, কিছু জরুরি বিষয় আছে নাকি? আম্মা, আমি সরি, আমি আসলে একদম ভুলে গিয়েছিলাম। আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি, আমি কাল পাঠিয়ে দিই। জি আম্মা, জি দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আর কি হলো? কোথায় যাচ্ছ তুমি? বাসা যাচ্ছি। বাসায় যাচ্ছে মানে কি? আমরা আজকে প্ল্যান করলাম যে দুজন বাইরে রেস্টুরেন্টে খাবো। না, খাবো না, কোথাও যাব না। তোমার সাথে আমার কোয়ালিটি টাইম স্পেন্ড করা হবে না। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি আমাকে কতদিন পর বাড়ি নিয়ে যাচ্ছ? কতদিন পর আমরা একসাথে রেস্টুরেন্টে যাচ্ছি? তুমি সময় পাও? তুমি অফিস আর তোমার কাজ নিয়ে তো ব্যস্ত থাকো। আজকে একটু সময় পাইছো, এই সময়ের মাঝখানে তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলতেছো। আমার মা ফোন করেছিল আম্মা। আর আই ডোন্ট কেয়ার। প্লিজ থাকো তুমি এগুলো নিয়ে।
দরজাটা তো খুলতে হবে নালে সকালে অফিস আছে আমার। আই এম সরি, আমার ভুল হয়েছে। আরে বাবা, ফোনটা তো ধরো। আমি সরি বললাম তো। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে টেকনোলজিক্যাল যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ড নিয়ে সেখানে একটি আমূল পরিবর্তন এসেছে, যেটা আমাদের দেশে এখন আমরা সেভাবে আনতে পারিনি, কিন্তু পৃথিবী এগিয়ে গেছে। এবং এই পরিবর্তনটা নিয়ে কাজ করছে ফেসবুক, গুগল, মাইক্রোসফট, সবাই। পরিবর্তনটাকে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে ফেসবুক তার নাম পরিবর্তন করেছে, কিন্তু ফেসবুকের এই নাম মেটা পরিবর্তন করার পিছনে কারণটা কি? বিকজ ফেসবুক মেটাভার্স নামক একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাচ্ছে। প্রশ্ন হচ্ছে মেটাভার্স কি? মেটাভার্স হচ্ছে এমন একটি জগৎ, যে জগৎটা হবে ভার্চুয়াল রিয়েলিটির জগৎ। আমরা বর্তমানে যে জগৎটাতে আছি এটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি না, একটা ফেক ভার্চুয়াল জগতে আমরা আছি, কিন্তু সেটা হবে রিয়েলিটি। একটু উদাহরণ যদি দেই, তাহলে আজকে এই যে মিটিং এ আমরা আছি, আমাদের হৃদয় সাহেব আছেন, ম্যাম আপনি আছেন। ধরেন হৃদয় সাহেব এখন ইউএসএ তে আছেন, আপনি বাংলাদেশে আছেন, আমি সাউথ কোরিয়াতে আছি। এই মিটিংটা এই সময়টাতে আমাদের করার দরকার। মেটাভার্স এমন একটা জগৎ, যে জগতে আমরা এই মিটিংটা এই টাইমে এই জায়গাটাতে করতে পারবো এবং আমরা আমাদেরকে ফিল করতে পারবো। আপনি আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে দেখতে পারবো। ইউ ক্যান টাচ মি, হি ক্যান টাচ মি, আই ক্যান টাচ ইউ, ইউ ক্যান ফিল মি অ্যান্ড আই ক্যান ফিল ইউ। সবকিছুই সম্ভব হবে এই জগৎটাতে এসে। যে কারণে আপনাদের সাথে আজকে আমাদের এই মিটিংটা মূলত করা। এটা খুব আর্জেন্ট কল। হ্যাঁ, শিওর। হ্যাঁ বলো। জরুরি একটা মিটিং এর ভিতরে আছে, আমি পরে কথা দিচ্ছি। জি, আপনি স্টার্ট করুন। সত্যি কথা বলতে আমি পার্সোনালি যেটা বলবো আপনাকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে যতটুকু হৃদয় সাহেবকে আমি চিনি, সেই জায়গা থেকে এই টেকনোলজিক্যাল এই সাইটটি নিয়ে আপনার কোম্পানিতে আমি তার উপর সব থেকে বেশি বিশ্বাস করি। থ্যাংক ইউ ম্যাম, কিন্তু আমার কিছু কোয়েশ্চেন আছে মানে অ্যাবাউট টোটাল সিস্টেমসটা কি নিয়ে। কারণ উনি যেটা বলেন এটা একদমই সত্যি যে আমরা এখনো টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স না। তো হয় না যে যদি আমরা আমাদের এই কোম্পানিকে আরো বেশি টেকনোলজিক্যালি একটু সামনের দিকে ফরওয়ার্ড করতে চাই, তো আমরা কিভাবে করে আসলে স্টেপসগুলো নিতে পারি এবং কোন কোন জায়গা থেকে আমরা আসলে নিজেদেরকে ইনকর্পোরেট করতে পারি, ওই জিনিসটা যদি আমরা একটু জানতে পারতাম বেশি ভালো হতো। এটার জন্য ম্যাম আমি যেটা বলতে চাচ্ছি যে হৃদয় সাহেবের নেতৃত্বে এই কোম্পানিতে খুব ভালো একটা স্ট্রং টিম তৈরি করতে হবে। কটা টিম হতে পারে? আপনাদের কোম্পানি থেকে হৃদয় সাহেবের নেতৃত্বে একটি টিম, সেখানে পাঁচজন সদস্য, যেখানে টিমের হেড হিসেবে হৃদয় সাহেব থাকতে পারেন, এবং আমাদের কোম্পানি থেকে আমরা 5 জনের একটি টিম এসে আমরা যৌথভাবে কাজগুলো করতে পারি। আচ্ছা, তাহলে মানে আপনি চাচ্ছেন যে আপনাদের কোম্পানির একটা টিম এবং আমাদের কোম্পানির একটা টিম আমরা একসঙ্গে মার্জ হয়ে কাজ করি। জি, এটা মনে হয় বেটার একটা আইডিয়া ম্যাডাম। আমরা যদি চাই আমরা মনোভাব করে কাজটাকে আগাতে পারি। দ্যাটস গুড। এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে আপনি ওনার সাথে কাজ শুরু করে দিন। থ্যাংক ইউ। আমার মনে হয় ডিটেলটা যদি আরেকটু এক্সপ্লেন করা যেত অনেক বেশি ভালো হতো। মানে
দ্য প্রসেস যেভাবে করে আমরা কি অবস্থা আপনার ব্যবসা? এই তো চলতেছে। কি অবস্থা? কি চা খাওয়া হচ্ছে নাকি এখানে? ভাইয়া চা খান আমাদের সাথে? হ্যাঁ খাওয়া যায়, কিন্তু দুধ চা। দুধ চা? মামা একটা দুধ চা দেন তো। আচ্ছা ঠিক আছে, রং চাই দেন একটা। ভালোই হলো তোমাদের সঙ্গে যখন দেখা হয়ে গেল। একটা বিষয় একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে ওই যে আজকে টিম নিয়ে বললো না, তো আমি ডিসাইড করেছি 5 জনকে নিয়ে একটা টিম করব, এবং এই 5 জনের মধ্যে কারা কারা থাকবে সেটাও ডিসাইড করে ফেলেছি। তুমি থাকছো, আপনিও থাকছেন, যদিও আপনি ফাঁকিবাজ। ও হয়েছে, 5 জনের যে টিমটা, সেই টিমের মধ্যে রঞ্জু, সাইদ আর রিপন, এই 5 জনকে মিলিয়ে আসলে আমি টিমটা করতে চাই। আর তুমি যেটা করো, আমি যাদের যাদের কথা বললাম, রঞ্জু, রিপন, সাইদ, ওদেরকে বলবে কাল সকালে এসে যেন আমার সাথে কথা বলে এই বিষয়ে, এবং আমরা আসলে কি করতে পারি, কিভাবে আমরা আসলে এই প্রজেক্টটাকে ডিল করতে পারি সেটা যেন সেট ডাউন করে দিতে পারি। ভাইয়া আপনি কি এখন বাসায় যাবেন? চলেন আমিও তো বাসায় যাবো, চলেন একসাথে যাই। না না না, এখন বাসার দিকে যাবো ঠিক, কিন্তু একসঙ্গে না, ছোট একটা কাজ আছে, ওটা শেষ করে তারপর আমি যাবো। তুমি চলে যাও তোমার মতো। থ্যাঙ্কস ফর দি টি, যেই খাওয়াচ্ছ। ধরো দিয়ে দিও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। সিনসিয়ার তো জীবনও না, অ্যাটলিস্ট অফিসে তো মানুষ সিনসিয়ার থাকে। ভাইয়া কিছু টাকা পাঠানো যাবে? নাম্বারটা নিয়ে নিন। 01 নাম্বারটা দেখি। হ্যাঁ ঠিক আছে। পাঠিয়ে দিন একটু, এখনই পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম আম্মা। জি আম্মা ভালো। আম্মা টাকা পাঠিয়েছি, আপনি পেয়েছেন? আচ্ছা আচ্ছা। কি হচ্ছে এসব? সরো, আমাকে ভেতরে যেতে দাও। সরবো না। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার প্রশ্নের জবাব দেবে, ততক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ভেতরে যেতে দেব না। আচ্ছা ঠিক আছে, কি জানতে চাও বলো। স্বাধীন কোথায় ছিল? সেটা কি ধরনের প্রশ্ন? অফিসে ছিলাম। আমাকে না বলে অফিসে কেন গেলে? এই কথা তুমি বলছো আমাকে? হ্যাঁ, এই কথা তোমার মুখে মানায়? তুমি কাল সারা রাত কি করেছো? বেডরুমের দরজাটা লক করে তুমি ঘুমিয়েছিলে, আমি সারাটা রাত সোফায় পড়েছিলাম। এখন আবার তুমি প্রশ্ন করছো। আমি তোমাকে বারবার ফোন করছিলাম, ফোনটা কেটে কেন দিচ্ছিলে তুমি? মিটিংয়ে ছিলাম আমি। আমি কি মিটিং এর ভিতরে ফোন ধরবো? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। খালার শরীর কেমন? ভালো খালা? ভালো আছে। আচ্ছা
ভাবি একদিন আসেন না আমাদের বাসায়, আড্ডা দিব। হ্যাঁ আসবো। ভাইয়া আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে, ভিতরে যাই আমরা। ভিতরে যাই প্লিজ, ভিতরে যাই আমরা। এই ওঠো, দেরি হয়ে যাচ্ছে, ওঠো 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 ওঠো। কিসের দেরি হচ্ছে আজকে তো টাইম? আর আই এম সো হাংরি, নাস্তা করবো, ওঠো। আমিও খুবই হাঙ্গরি। ওঠো, আরে ধুরো। শোনো না, একটা জিনিস বলার আছে। এটা অবশ্য আমার What are you doing? বলতে দাও না। যে আমি আরো ভাবছিলাম যে বিয়ে তো হয়ে গেছে না, তো আমার একটা ছোট্ট শখ, সেটা হচ্ছে একটা বেবি নিয়ে ফেলা। এই কি সব কথা তো, যাই তাতে আসো তুমি, দেরি হয়ে যাচ্ছে, আসো। কি মা এই নাও তোমার চা। চিনি দিয়েছিস? অল্প। মা জানো, গতকাল অফিস থেকে আসার সময় হৃদয় ভাইয়া ভাবির সাথে দেখা। তারা কিছু একটা নিয়ে ঝগড়া করছে, কিন্তু আমাকে দেখে চুপ হয়ে গেল। কি বলিস? এই আজকালকার ছেলে মেয়েদের না এই একটা সমস্যা, মানে বিয়ের কদিন না যেতে ঝগড়াঝাটি শুরু করে দেয়। মা তুমি যে কি বলো না, আমার ভুল হতে পারে, এমনও তো হতে পারে তারা মজা করছে। দরজায় দাঁড়িয়ে মজা করবে, হতে পারে। তুই দেখেছিস তো? মা আমার জানি মনে হচ্ছে কিছু একটা ওদের চলছে। আচ্ছা, বউটা কি খুব রাগ করছিল, চিল্লাচিল্লি করছিল? হ্যাঁ অনেক। চিন্তার ব্যাপার। মানে ভাড়াটিয়াদের নেই একটা সমস্যা, ও তো সব কিছু দেখতে হয়। ভেজিটেবলটা ভীষণ ভালো হয়েছে, স্মেল বুঝি। কাজ করি, আজকে তোমাকে আমি নিজ হাতে খাইয়ে দিই। অল্প একটু আমি খাবো না। অল্প না, আমার জন্য প্লিজ। একটু 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 আচ্ছা, ছোট্ট 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 ছোট্ট, হ্যাঁ সত্য। এই বাস, বাহ, ভালো না? তুমি আমার উপর এত রাগ করো কেন? তুমি এত উল্টাপাল্টা কাজ করো কেন? কি করি আমি? মানে তুমি কখনো এটা বুঝবে না। তুমি যখন আমার উপর রাগ করো না, যখন কথা বলো না, রাগ করে করে কথা বলো, আমার সময় কাটে না, আমার রাত কাটে না, দিন কাটে না, ভীষণ খারাপ লাগে। বুঝতেই পারবে না তুমি কখনো। আমি কেন বুঝবো না? আমি কি তোমাকে ভালোবাসিনি? আমি তোমাকে ভালোবেসে আমার বাবা মা সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমি শুধু মানতে পারি না যখন তুমি উল্টাপাল্টা কাজ করো, তখন আমার একদম মাথা গরম হয়ে যায়। আমি তোমাকে ধরে কখনো মিথ্যা কথা বলিনি, এখনো বলছি না। আমি বিয়ের আগেও তোমাকে বলেছিলাম, এই যে এত বড় একটা বাসা, এই বাসা নেবার মতো ক্ষমতা আমার নেই, সেটা তুমি বিয়ের আগের থেকেই জানো। আমি জানি যে তুমি কোন ফ্যামিলি বিলং করো, তোমার ওঠা বসা চলাফেরা কেমন। বিশেষ করে শুধুমাত্র তোমাকে ভালো রাখবার জন্য কিন্তু এই বাসা। আমার কষ্ট হয়, আমি জানি আমি যে ইনকাম করি সেটা দেওয়া হয় না। আমি আরো বেশি সময় ধরে কাজ করতে চাই, যাতে করে একটু ইনকাম বেশি করতে পারি, যাতে তোমাকে, আমার মাকে, সবাইকে ভালো রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আর রাগ করবো না, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে তুমি আর উল্টাপাল্টা কিছু করবে না। প্রমিস? প্রমিস। এবার খাওয়াটা শেষ কর। আচ্ছা, ডিম 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 ছোট্ট করে।
I will hold it, okay? No? Was it a... খুব ভালো। Okay. আমার একটা কথা রাখবে, মানে বিশেষ করে এটা না আমার একদম ছোটবেলা থেকে একরকমের একটা ড্রিম। আর ছোটবেলা থেকে মনে হতো যে যখন আমি বড় হব আমার একটা ফুটে বাচ্চা হবে, বেবি। চলো আমরা একটা বেবি নিয়ে ফেলি। হ্যাঁ, আমার খুব ভালো লাগবে। আর এই যে তুমি বাসায় সারাদিন একলা একলা থাকো, তোমার সময়টাও ভালো কাটবে, তুমি ব্যস্ত থাকতে পারবে। তো ব্যস্ত থাকার জন্য আমাকে বাচ্চা নিতে হবে, আর তুমি যাতে বাচ্চা নিয়ে একটু খেলতে পারো, টাইম পাস করতে পারো, ওই জন্য এখন আমাকে বাচ্চা নিতে হবে। আমি একবারের জন্য এটা তুমি এটাই তো বলছো, কিন্তু বাচ্চা নিতে হলে যে ন্যূনতম ইনকাম করতে হয়, একটা অর্থ উপার্জন করতে হয়, একটা যোগ্যতা থাকতে হয়, সেটা তুমি জানো না? তোমার কি আছে? তুমি একটু আগে বললে না যে তোমার যা ইনকাম তাতে আমাদের দুজনেই ঠিক মতো চলে না, এই বাসাটা তুমি নিতে পারো না, তাহলে বাচ্চার কিভাবে ভরণ পোষণ দিবা তুমি? আগে বাচ্চা নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করো, সে আর্নিং করার ক্ষমতাটা, সেই যোগ্যতাটাকে অর্জন করো, তারপর নিও বাচ্চা। কাকে চাই? ভাবি, হৃদয় ভাইয়া বাসায় নেই? না, কিন্তু আপনি কে? আমি তো ভাইয়ার কলিগ বা ছোট ভাই ভাবতে পারেন। ও, ভেতরে আসুন, সে বাজারে গিয়েছে। করে না থাক, তাহলে পরে একদিন আসি। না না না, কোনো সমস্যা নেই, আপনি এসে বসুন, সে চলে আসবে এখন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বসুন, আমি আপনার জন্য চা। জি ভাবি। আপনার বাসা কি আশেপাশে কোথাও? হ্যাঁ ভাবি, এই তো পাশেই আমার বাসা। আসলে ভাবি, আমি হৃদয় ভাইয়ের খুব কাছের ছোট ভাই, তাই মাঝে মাঝে এসে ভাইয়ের কাছে আমি আর আনিকা আটা দিই। আনিকা আমাদের বাড়িওয়ালার মেয়ে আনিকা? হ্যাঁ ভাবি, আমি ভাইয়ের আনিকা তো একই অফিসে জব করি। ও, হ্যালো, হ্যাঁ একটু ভাইয়ের বাসায় আসছিলাম, 5টা মিনিট পরে আসতেছি। হ্যাঁ, তোরা একটু দাঁড়া। ওকে ওকে। আচ্ছা ভাবি, তাহলে আজকে আমি আসি। আচ্ছা, আবার আসবেন। জি ভাই। ওকে, আসসালামু আলাইকুম। আশ্চর্য, এখানে বসে আছো, মানে দরজাটা খোলা, এবার দরজা খোলা রেখে তুমি বসে, এই যে বাজার ভিতরে নিয়ে যাও। আনিকার সাথে তোমার কতদিনের সম্পর্ক? কি মানে কি বলো তুমি? মাদারির কাছে তোমার কিসের সম্পর্ক? খুব দুর্দান্ত অভিনয় তুমি করতে পারো, কিন্তু আমি কোনো অভিনয় চাই না, আমি সত্যটা জানতে চাই। সমস্যা কি তোমার? হ্যাঁ, কোথা থেকে আবিষ্কার করো তুমি এসব? কোথা থেকে টপকায়? লাস্ট টাইম আমি বলে দিচ্ছি যে খবরদার এসব ফালতু কথা আমার সামনে বলবার চেষ্টা করবে। আমি ফালতু কথা বলছি? ফালতু কথা বলছো। আর তুমি যেগুলো করে বেড়াচ্ছ সেগুলো ফালতু কাজ না? তোমার মতো একটা ফালতু ছেলেকে আমি বিয়ে করে আমার বাবার সমস্ত সুখ শান্তি থেকে আমি চলে এসেছি, একটা জাতা জীবনযাপন করতেছি আমি এখানে। তোমাকে করতে, আমি তোমাকে জোর করেছিলাম বিয়ে করবার জন্য, তুমি নিজে থেকে আসো নাই, এখন এসব কথা বলছো, এখন কেন বলছো তুমি?
আমি তখন জানতাম না তুমি এতটা নীচ, এতটা জঘন্য। আমি নিচ, আমি নিচ। হ্যাঁ তুমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই ফাইলটা একটু চেক করে দিতে হবে। ফাইলটা এখান থেকে যাও, আমি পরে চেক করে নেব। হ্যাঁ, কালকে তো আপনার বাসায় গিয়েছিলাম, ভাবি তো সেই টেস্টি করে দুধ চা খাওয়াইলো। ওয়াও। তুমি কালকে আমার বাসায় গিয়েছিলে? কেন ভাইয়া, ভাবি কিছুই বলে নাই? বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। কি বলেছো তুমি আমার ওয়াইফকে? কি বলেছো তুমি? না ভাইয়া, এমন তো কিছুই বলি নাই আমি। জাস্ট চা নাস্তা খাইলাম আর বললাম আমরা একই অফিসে জব করি, এই তো ভাই, আর তেমন কিছুই বলি নাই। কেন ভাইয়া, কোনো প্রবলেম হয়েছে? আমি জানি না এই বিষয়টা কে বললো, মনে হচ্ছে তুমি। আর তুমি যদি না বলে থাকো তাহলে হয়তো অন্য কেউ বলেছে। বলেছে আমার ওয়াইফকে যে আমার আর রানিকা, আমাদের দুজনের ভিতরে নাকি সম্পর্ক আছে, সম্পর্ক ছিল এবং সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। না আসলে ভাইয়া, আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন তাই না? আর ভাবি এইসব আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে আমি তো কিছুই বুঝতেছি না। আর তাছাড়া আপনার মনে যদি আনিকাকে নিয়ে কিছু থাকতো তাহলে কি আর ভাই আপনি ভাবিকে বিয়ে করতেন? যাই হোক, আমার মনে হলো ভাইয়া ভাবি আপনাকে তেমন একটা বিশ্বাস করে না। এই সমস্যা কি তোমার? তুমি আমার ওয়াইফকে নিয়ে কেন কথা বলছো? এত বড় সাহস তোমার, তুমি আমার ওয়াইফকে নিয়ে কথা বলো? আমার বাসায় গেছো তুমি, আমার কাছ থেকে পারমিশন নাওনি, জানিয়ে গেছো? ওটা একটা নর্মাল কার্টিসির ভিতরে পড়ে যে একজন আরেকজনের বাসায় যাবে। তুমি গেছো ভালো কথা, তুমি আমাকে জানালে না কেন? ফল্ট তোমার, তুমি আমার ওয়াইফকে নিয়ে কথা বলছো। খবরদার, কখনই কাজটা করবার চেষ্টা করবে না। হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে অনেক কিছু হয়, অনেক রকমের সমস্যা হতে পারে, মাঝখান থেকে কেউ কখনো কথা বলবার চেষ্টা করবে না। আমার ওয়াইফ আমাকে বিশ্বাস করে কি করে না সেটা কমপ্লিটলি আমার বিষয়, তোমার বিষয়। তুমি কথা বলছো কেন?
একটা সিঙ্গেল ওয়ার্ড শুনতে চাই না আমার ওয়াইফকে নিয়ে। যাও। বসে আছো কেন? যাও না। আনিকা শোনো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? তোমার ফোনটা একটু দেওয়া যাবে? একটা কল করতাম। আমার ফোন? হ্যাঁ। লকটা খুলে দাও। আনিকা বলো। আমি জানতাম তুমি শুধু আমার ফোন রিসিভ করছো না। তোমার লজ্জা করলো না আমার সাথে এরকম করতে? এত বড় মিথ্যা অভিনয় করতে আমার সাথে? ফোনটা রাখো। তুমি এতক্ষণ হৃদয়ের সাথে বাইরে ছিলে তাই না? আমি তার সাথে কেন বাইরে থাকবো? আমি তো অফিসে ছিলাম। কেন ভাবি, কি হয়েছে? তোমাদের মতো মুখোশধারী মেয়েদের আমি খুব ভালো করে চিনি। বুঝলাম না ভাবি, এইসব কথা কেন বলছেন? এখন কিছুই বুঝতে পারছো না তাই না? কতদিনের সম্পর্ক চলতেছে তোমাদের? কোনো রকম ফালতু কথা বলবেন না। আমি কোনো ফালতু কথা বলছি না। আমি খুব ভালো করে জানি তোমরা এখন সম্পর্ক কন্টিনিউ করছো। কি হয়েছে? কার সাথে কথা বলছিস? যে মেয়ে নিজের হাজবেন্ডকে সম্মান করতে জানে না, সন্দেহ করে, সে আমার মেয়েকে নিয়ে কি ধারণা করবে? তার তো ভালো ধারণা হওয়ার কথা না। আর এটাই তো স্বাভাবিক না? চল অনিকা। কিছু কথা বলতে চাই এবং শুনতে হচ্ছে। আমার কাছে এখনো পর্যন্ত এটা পরিষ্কার না। মানে আমি কি করেছি, মানে আমি আর আনিকা আমাদের দুজনের মধ্যে এমন কি দেখেছো, কি শুনেছো যে তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে ধোঁকা দিচ্ছি? একটা কথা খুব বেশি পরিষ্কার, যেখানে ভালোবাসা থাকে না সেখানে বিশ্বাস থাকে না, যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা থাকে না। আমি তোমাকে ভালোবাসিনি। তোমাকে ভালো না বাসলে এতদিন এত কিছু কেন করলাম আমি? কি করেছো তুমি? আমি জানতে চাই কি করেছো। মানে বারবার বারবার করে যেটা বলো সেটা, যে তোমার বাবার এত বড় আলিশান বাসা, গাড়ি, সব কিছু ছেড়ে তুমি আমার কাছে চলে এসছো। আমি কিছু করিনি। আমি কি চেষ্টা করিনি তোমার জন্য? আমার সেই সামর্থ্য নেই। আমি তোমাকে বারবার করে বলেছি যে বাসাটাতে আমি থাকি এটা আমি ডিজার্ভ করি না, আমার ক্যাপাবিলিটিস নাই, কিন্তু আমি চেষ্টা করছি তোমার জন্য। হয়তো পারছি না। ভালোবাসি আমি তোমাকে, শুধু তোমাকে। এই তুমি আমাকে যখন বলেছিল বিয়ে করতে চাও, একবারের জন্য কিছু চিন্তা করিনি, জোর করিনি কিন্তু আমি তোমাকে বিয়ের জন্য। এটা আমার দোষ যে আমি তোমাকে ভালোবাসি, এটা আমার অপরাধ। ভালোবাসার জন্য এরকম একটা বাসায় থাকার প্রয়োজন পড়ে না। দুজন মানুষ যদি এমনি থেকেও থাকে না, সেখানে ভালোবাসা হয়ে যায়। কিন্তু ভালোবাসাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসটা তোমার আমার প্রতি নেই, কাজ করছে না। মানুষ ঠিকই বলে একটা মিথ্যা ঢাকার জন্য অনেক বড় বড় লেকচার দিতে হয়, যেটা তুমি খুব সুন্দর করে দিতে পারো এবং এটা দিচ্ছ। আমি আসলে কিছুই করিনি। যা হচ্ছে এখানে সব তোমার কর্মফল। মানে তুমি কিচ্ছু করো নাই? না। তুমি এই কথা আমার সামনে বসে বলছো তুমি কিচ্ছু করো নাই? না। তুমি কি ভুলে যাও এই কম্পাউন্ড থেকে শুরু করে আমার অফিসের সবাইকে তুমি বলেছো যে আমার সাথে আনিকার কি হচ্ছে? বলনি তুমি? আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু বলিনি। আর তুমি যে কথায় কথা আমাকে ইন্টারাপ্ট করে, আমাকে কথা বলতে দেয় না, আর নিজে অন্যায় করে উল্টা আমার উপরে উল্টো পাল্টা কথাবার্তা বলে, তার সাথে আমার সাথে থাকা সম্ভব না।
তোমার সাথে আর আমি একসাথে থাকতে চাই না, আমি চলে গেলাম। এই দাঁড়াও, আমাকে শুধু এটা বলো, আমরা একসাথে ছিলামটা কোথায়? এক ছাদের নিচে থাকা মানে এক হওয়া নয়। থাকো তুমি একা। এই, আচ্ছা দাঁড়াও দাঁড়াও। আমার ব্যাগটা গুছানো, আমি চলে যাবো। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি সরি, আমার ভুল হয়েছে, আমি সরি। আমি আর জীবনও যাই তুমি ভাবছো এরকম করে কিছুতে আর যাবো না। আমি চলে গেলে তোমার এখন জন্য খুব ভালো, তোমার জন্য খুব ভালো হয়। তুমি এখন প্রত্যেকদিন আনিকার সাথে একসাথে অফিস যেতে পারবা। আমার কথাটা শোনো প্লিজ। প্রবলেম কি? যাও, আনিকাকে নিয়ে প্রবলেম তো আমি ওকে ডেকে নিয়ে আসি, ওর সামনে কথা বলি তাহলে। ডাকো এখন, একা একা ডাকো, খুব ভালো হবে। আরে কথাটা তো শোনো। একটা ফাইল ছিল, একটু সাইন করবার। জি, বসুন আপনি। থ্যাংক ইউ। এখানটাতে একটা সিগনেচার লাগবে। হৃদয় সাহেব, জি। আমার এই অফিসে যতজন স্টাফ আছে তাদের সবাই থেকে আমি আপনাকে একটু অন্যরকম জানতাম। কেন ম্যাম, মানে হঠাৎ করে এই কথা কেন বলছেন? মানে আমি কি কোনো ভুল করে ফেলেছি? মানে এমন কিছু করেছি যেটা ঠিক হয়নি? আপনি নাকি আনিকাকে বিয়ে করার জন্য আপনার ওয়াইফকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কি বলছেন ম্যাডাম আপনি? মানে আমি এমনটা কেন করব? এই কথাটা আপনাকে কে বলেছে? আপনি আমাকে শুধু বলেন একবার। কুল, আপনি রাগ করবেন না। জি। আপনার ওয়াইফ নিজে আমাকে ফোন করে এই কথা জানিয়েছে, আর নিশ্চয়ই উনি আপনার সম্পর্কে মিথ্যে বলবে না। আমার ওয়াইফ নিজে ফোন করে কথা যখন আপনাকে বলেছে, আমি কি বলতে পারি এখন আর? তবে এতটুকু বলতে পারি, আমি যতদিন পর্যন্ত এখানে কাজ করেছি স্টিল এখনো পর্যন্ত অনেস্টির সঙ্গে কাজ করেছি। কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, করবার চেষ্টা করিনি। কেউ করবার চেষ্টা করলে সেটাকেও আমি প্রতিহত করেছি। আর সেখানে আমার উপর এত বড় এলিগেশন। আমি কিছু জিনিস বুঝি না, কিছু জিনিস আমার কাছে একদমই পরিষ্কার। এত বড় একটা অর্গানাইজেশন, সেখানে রেপুটেশন অনেক বড় একটা বিষয়। চাই না আমি কোনোভাবেই চাই না আমার কারণে অর্গানাইজেশনের রেপুটেশন নষ্ট হোক। কিংবা এটাও চাই না আমার কলিগ যাকে নিয়ে কথা বলা হচ্ছে তার ফিউচারটা আমার জন্য নষ্ট হোক। এখন এখানে বসে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, and I will do it. এই অর্গানাইজেশন আমি আর কাজ করছি না। আমি কিছুক্ষণ পরে আপনাকে আমার রেজিগনেশন দিয়ে দিব। থ্যাংক ইউ। আরে আপনি একটু শান্ত হন। ম্যাডাম, কিছু বলবার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ। হৃদয় সাহেব, তোমাকে ভালোবাসি কতটা, তুমি যদি বুঝে নিতে তা। তোমাকে ভালোবাসি কতটা, তুমি যদি বুঝে নিতে দাও। তোমাকে নিয়ে সাজাই আমার এলোমেলো
হ্যালো। তুমি আমাকে ডিভোর্স পেপার পাঠাতে পারলে? পাঠিয়েছি, বাধ্য হয়েছি পাঠাতে। আমি আজকে জানতে চাই, কিছু জিনিস জানতে চাই তোমার কাছে। অন্যায়টা কি করেছিলাম আমি? আমার অন্যায়টা কোথায়? আমার ভুলটা কোথায়? আমি কিসের জন্য পানিশমেন্ট পেলাম? পাচ্ছিলাম, ভালোবেসেছিলাম তোমাকে, ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার সম্মতিতে, তোমার ইচ্ছায়। মিথ্যা বলিনি কখনো তোমাকে। আমি কখনো একবারের জন্য বলিনি যে আমি তোমার সমপর্যায়ের একজন মানুষ। তোমাদের ফ্যামিলি স্ট্যাটাস আর আমাদের ফ্যামিলি স্ট্যাটাস একরকম, আমি জীবনও কোনদিন বলিনি। কিন্তু কোন চেষ্টাটা আমি করিনি বলতে পারবে তুমি? যে বাড়িটাতে থাকা আমি ডিজার্ভ করি না, সে চেষ্টাটা আমি করেছিলাম যাতে তোমার কষ্ট না হয়। আমার ইনকাম অত বড় না, লম্বা সময় ধরে গিয়ে আমি অফিসে কাজ করতাম যাতে বাড়তি কিছু টাকা আমি আয় রোজগার করতে পারি। বাসে করে আসতাম যাতে কিছু টাকা আমি সেভ করতে পারি। আমার মা আছে একজন, যে কিনা অসুস্থ, যার কিনা টাকার প্রয়োজন পড়ে। আমি তোমার ইগো এত বেশি? সন্দেহ করো তুমি আমাকে? কাকে নিয়ে? আনিকা? আমি জীবনে কোনদিন ওকে ওই দৃষ্টিতে দেখিও নি, একবারের জন্য ভাবিনি। আর তুমি আমাকে, নিজের উপর আমার নিজের ঘৃণা হচ্ছিল। সবকিছু ছাড়তে তুমি আমাকে বাধ্য করেছিলে। এভরি সিঙ্গেল থিং। আমার চাকরি, আমার বাসা। দিনের পর দিন আমি তোমার সঙ্গে যোগাযোগ করেছি, তুমি রেসপন্স করোনি। আমি বুঝতে পারছিলাম যে তুমি আমার সঙ্গে থাকতেই চাও না। পেয়েছ তো ডিভোর্স। চেয়েছিলে তো তুমি ডিভোর্স। ভালো থাকো এখন।